হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তোমাদের সবাইকে পূর্ণিমা সোনি চ্যানেলে স্বাগত রইল আর তার সাথে অনেক ভালোবাসা। তো আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা সমুদ্রেই ছিলাম, চান করছিলাম সবাই মিলে জলে। তো তারপরে চলে আসলাম হোটেলে, এসে খাওয়া দাওয়া না সরি, চান টান শেষ করে মানে একটু রেস্ট করলাম, তারপরে বের হয়ে পড়েছি লাঞ্চ করার জন্য রেডি হয়ে। তো কোথাও বেড়াতেও যাব, তার জন্য একবারে বের হয়ে পড়লাম রেডি হয়ে। তো চলে আসলাম একটা রেস্টুরেন্টে। তো এখানে এসে বিরিয়ানি অর্ডার দিয়েছি, তারপর সবাই মিলে গপ্পে করছিলাম। তো খাওয়া কখন আসবে জানি না, খিদে পেয়েছে প্রচুর। তো গাইস দেখতেই পাচ্ছ চারজনের জন্য বিরিয়ানি চলে এসেছে, আর এখানে আয়ানও বলছে ওকে আলাদা প্লেট লাগে, ও ডিম খাবে, ডিম প্রচুর ভালোবাসে তাই কান্নাকাটি করছে। তো চলো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে। তো গাইস খাওয়া দাওয়া করে বের হয়ে পড়লাম লাল কাঁকড়া যেখানে দেখা যায় সেখানে যাওয়ার জন্য। তো গাইস পৌঁছে গেছি লাল কাঁকড়া যেখানে দেখা যায়। তো লাল কাঁকড়া দেখতে এসে গেছি, জানি না দেখতে পারবো কি না। তো দেখো এখানে কি বা লেখা ছিল কিছুই তো বুঝতে পারিনি। তারপরে হেঁটে হেঁটে যাচ্ছি, আর এদিকে আমার দেওর পাগল হয়ে গেছে, পোজ দিচ্ছে, জানি না ও কি করছে। আর এদিকে আয়ান কার সাথে বা ফোনে কথা বলে যাচ্ছে ওই জানে। এই দেখো ফোন করছে কাকে। তো গাইস তারপরে গোগলস দেখে নিই, এখানে একটা একটা করে সবাই নিব, আমি আনতে ভুলে গেছি। তো তারপর নিয়ে চলে আসলাম লাল কাঁকড়া দেখার জন্য। তো এখানে এসে জানতে পারলাম যে নৌকা করে মাঝখানে যেতে হবে, তারপরে লাল কাঁকড়া দেখতে পারবো। কিন্তু এখানে প্রবলেম ছিল এটা যে আর কেউই ছিল না, শুধু আমরা ছিলাম। আর যত পর্যন্ত নৌকাটা পুরো ভর্তি হবে না তত পর্যন্ত ওরা যাবে না, আর না হলে আমাদেরকে রিজার্ভ করে যেতে হবে, আর রিজার্ভ করতে অনেক টাকা লেগে যাবে। তাই ভাবলাম শুধু লাল কাঁকড়া দেখার জন্য এত টাকা বেকার দিব না, থাক। আর কেউ আসেও নি। তারপরে আমরা আইসক্রিম খেয়ে বের হয়ে পড়লাম মিনি দীঘাতে আসার জন্য। তো চলে আসলাম মিনি দীঘাতে। তো এখানে এসে অনেক ভালো লেগেছে। তো চলো আমাদের সাথে তোমরা এনজয় করো, দেখো কি করছি। তো এবার যাচ্ছি মিনি দীঘাতে। তো গাইস দেখতেই পাচ্ছ মিনি দীঘাতে চলে আসলাম, বিচের সামনে পুরো। তো এখানে ভাবলাম যে একটু বসবো, বসে খাওয়া দাওয়া, যদি কিছু খেতে ইচ্ছে করে তো খাবো। তো এখানে এসে মানে পুরো অন্যরকমই লাগছিল, সবে এখানে মানে সব কিছু পাওয়া যাচ্ছিল খাওয়ার। তো এখানে বসে যে খাবো সেইটুকু মানে পারছিলাম না আমরা। তো তাই আর একটু দেরি বসে আমরা বের হয়ে যাই এখান থেকে, কিছুই খাওয়ার লাইক ছিল না, এগুলি পুরো যেমন মনে হচ্ছিল সব গলে গেছে। তো যাই হোক আমরা একটা চেয়ার টেবিল দেখে বসে পড়ি, বসে একটু মানে এমনি এনজয় করি, জাস্ট ফিলটা নেই দীঘার, আর নিয়ে তারপরে বের হয়ে আসি এখান থেকে।
তো গাইস দেখতেই পারলে মিনি দীঘা। তো এবার বের হয়ে যাচ্ছি। তারপরে চলে আসলাম ওল্ড দীঘাতে। তো এটা ওল্ড দীঘা, আমরা এসেছিলাম নিউ দীঘাতে। নিউ দীঘাতে রুম নিয়েছি, ওখানেই থেকেছি আর ওখানেই আছি, কিন্তু এখন জাস্ট আসলাম ওল্ড দীঘাতে। তো এখানে এসে একটু বসে একটু ঘোরাঘুরি করি, তারপরে আবার বের হয়ে অন্য কোথাও যাব। তারপর গাইস ওল্ড দীঘা থেকে বের হয়ে চলে আসলাম অ্যাকোয়ারিয়ামে। তো এখানে অনেক রকমের মাছ আছে, অনেক সুন্দর সুন্দর মাছ, যেটা আমি কোনো দিনও কোথাও দেখিনি। সমুদ্রর এত সুন্দর সুন্দর মাছ, কিন্তু আফসোস যে এখানে মানে ভিডিও করতে দেয় না ভিতরে। তো যাই বাইরের থেকে একটু নিয়েছিলাম, বাস ভিতরে কিছুই ভিডিও করতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর সত্যি বলতে তোমরা যদি দীঘাতে আসো এই জায়গাটায় আসবে, প্রচুর মাছ রয়েছে আর অনেক সুন্দর সুন্দর মাছ। তো গাইস অ্যাকোয়ারিয়ামের ভিতরে ঢুকে পড়লাম। তো এখানেই বললো যে ভিডিও করা যাবে না, আর এখানে সবার নাম টাম লিখে দিচ্ছিল, মানে লিখে দিতে হয় নামগুলো সবার। তারপর গাইস অ্যাকোয়ারিয়াম থেকে বের হয়ে চলে আসলাম টয় ট্রেন পার্কে। তো এখানে একটা টয় ট্রেন রয়েছে, তো সেটাই উঠবো বলে সবাই আসলাম, কিন্তু আসার পরে জানতে পারি যে এই ট্রেনটা মানে নষ্ট হয়ে রয়েছে। তো আজকে ওঠা হবে না, আজকে চলাবে না ওরা, তার জন্য আর উঠতে পারলাম না। যাই হোক 5 টাকা করে টিকিট নিয়েছে ট্রেন, মানে ভিতরে শুধু মানে ঢোকার জন্য। তো আমরা 5 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকলাম। ঢুকে পার্কটা দেখছি যে সেম আমাদের আসামে যে যারা রয়েছে দিঘিলি পুকুরি, সেম ওরকমই দেখতে পার্কটা। খালি রয়েছে কি একটা ট্রেন, যেটা মানে চারদিকে দিক থেকে রয়েছে, চারদিক ঘুরিয়ে দিবে ট্রেনটা। তো আজকে নষ্ট, তার জন্য আর উঠতে পারলাম না। তো পার্কটা একটু ঘুরে দেখলাম, ঘুরে একটু তোমাদের জন্য ভিডিও নিয়ে নিলাম। আর বাস আফসোস এটাই যে ট্রেনটার জন্য এলাম, কিন্তু ট্রেনটাতে উঠতে পারলাম না। এই দেখো টয় ট্রেনের পাটরিটা রয়েছে। তো এবার এখান থেকে বের হয়ে যাব কোথায় জানি না। ও মা, ট্রেন আসছে। তারপরে গাইস আবার চলে আসলাম ওল্ড দীঘাতে। তো ওল্ড দীঘাতে এসে আমরা মানে ঘোরাঘুরি করছি, একটু চা টা খাচ্ছি, আর তারপরে এখানে খাবো মাছ ভাজা। তো সবাই বলছিল যে মাছ ভাজা খাবো, মাছ ভাজা খাবো। আমি বললাম দাঁড়াও একটু রাত করে খাবো, এবার এখন চা খেয়ে নিই, একটু বসি। সারাদিন এদিক থেকে ওদিক ঘুরতে ঘুরতে আর ভালো লাগছে না। তো তাই একটু আরাম করছি, তারপরে যাব মাছের ওখানে, যে মাছ খাবার। পিছনে দেখো সমুদ্রটা পুরো একদম সান্নাটা হয়ে গেছে। আর আমার বর তো মানে যেখানেই যাবে এই জিনিসটা যদি দেখে তো ও খেলবে, এটা জানি না কী বা মজা পায়। তো যাই হোক ওরা এগুলি করছে, আমি বসে বসে ভিডিও করছি। আমার তো আর কাজ ধাজ থাকে না, আমি ভিডিও করাতে ব্যস্ত থাকি, সব কিছু ক্যাপচার করি সবার। তারপরে গাইস চলে আসলাম এখানে মাছ ভাজা খাওয়ার জন্য। তো আমার বর নিয়েছে, এটা কী বা মাছ বলে, নামটা আমার মনে নেই, ভুলে গেছি। তো ও নিয়েছে এটা। আর এখানে আমার এই দেওরটা খাবে কেকড়া ফ্রাই, আর ওর সাথে সাথে আমিও খাবো, আমারও কেকড়া অনেক ভালো লাগে। আর তারপরে আমার ছোট দেওর নিয়েছে তোমার কি বলে চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছটা ফ্রাই। আর আয়নের জন্য নেওয়া হচ্ছে ভেটকি মাছ। তো সব একসাথে দেয়নি, একটা একটা করে বানিয়ে দিচ্ছিল। তো চলো আমরা এখানে খাওয়া দাওয়া করছি, তোমরাও দেখো। এসে পড়েছে আমাদের কেকড়া ফ্রাই। তো এটা দুজন মিলে খাবো। আগে একটা নিয়ে দেখি যে কেমন টেস্ট, কেমন লাগবে কেমন না, তার জন্য একটাই নিয়েছি, তারপরে আবার নিব ভালো লাগলে। মা তাড়াবে না তো? মাছ দেখলে কি বই বাংলা মাছ করলে মা তাড়াবে।
তো গাইস আমি আর আমার দেওর কেকড়া ফ্রাই খাচ্ছিলাম, তো আমার বর বলছিল ছি এগুলি কি কেউ খায়, মানে ও খাবে না। তারপর আমাদেরকে খেতে দেখে মানে আমরা বলছিলাম অনেক টেস্টি অনেক টেস্ট, তো তাই ও খেয়েছে, খেয়ে দিয়ে বলছে না আমি খাইনি দেখো আমি খাইনি, কিন্তু খেয়ে নিয়েছে। খেয়ে দিয়ে বলছে না আমি খাইনি, তার জন্য আমি ভিডিওটা বানিয়ে রেখেছি যে মনে থাকবে বলে। খেয়েছে। আর তারপরে চলে আসলো বড় চিংড়িটা, বলদা চিংড়ি। তো সেটা হলো আমার দেওর, ছোট দেওর নিয়েছিল। তুই তো নেই রে মারবে না আব্বা আব্বা বলো, আব্বা বলো। নাকলে হাতে দিয়ে ওঠাও না, একটা ওঠাও। এটা কি হলো চিংড়ি কি করে এবলা হ্যাঁ চাটনি দিছে ছোট্ট, এবলা ওই যে এনকা করে ধরে যে কাটাটো। হ্যাঁ এবলা এই ও এটা বেসন নয়, মশলা দিয়ে হয়। মশলা আটা দিছিলে এই ভয় দেখে দিচ্ছি এই মা তো এটা পুরো পাবো। এবার তো হয়েই গেল ভিডিও তোমার হবে তোমার মা মাখবে দেখালে। কেকড়া খাওয়া শেষ হওয়ার পর আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আমার দেওয়ার থেকে, যে চিংড়িটাও খেয়ে ট্রাই করি। সব কিছুই ভালো লাগছিল, আর এখানে সব তাজা তাজাই ছিল, যার জন্য অর্ডার দেওয়া হয়েছে, না হলে খেতাম না। সব দেখেছি যে ভালোই ছিল, তাই আমরা খেলাম। আর তোমরা অবশ্য আসলে দেখে খেও, কেন যে ওরা অনেক গলা পচাও নিয়ে বসে থাকে, তো তাজা থাকলেই খাবে, না হলে পেটের সমস্যা হতে পারে। তো যাই হোক, আমার ছেলের জন্য চলে এসেছে ভেটকি মাছ। তো এই ভেটকি মাছটা তার জন্য নিয়েছি যে কাটা একদমই থাকে না, মানে কম থাকে, তো আয়ানকে খাওয়াতে সুবিধা হবে, আর ও মাছ মাংসটা খেতে ভালোই বাসে। তো চলো আয়ানকে খেয়ে দিই। তারপর গাইস খাওয়া দাওয়া শেষ করে রুমের জন্য বের হয়ে পড়েছি। তো এখানে বোতল খেলা হচ্ছিল, তো সবাই একবার একবার করে বোতল খেলছে, কেউ আর তুলতে পারলো না, দেখো তোমরা। এক ঘরটা কিনতে হবে, কিন্তু ভুললে হবে না বাবা। তো গাইস দেখতে পারলে কেউ আর উঠাতে পারলো না, টাকা এমনি এমনি গেল। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, কমেন্টস করে অবশ্যই জানিও কেমন হয়েছে ভিডিওটা। সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেলটাকে প্রেস করে দিও। সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই বাই, ভালো থেকো সবাই।